কনসেপ্ট নিয়ে আসছিলাম, সেই কনসেপ্টটা হচ্ছে যে কোএফিসিয়েন্ট ইকুয়াল করা যায়। একটা ইকুয়াল সাইন যদি থাকে একটা ইকুয়েশনের লেফট সাইড এবং রাইট সাইড থেকে আমরা কোএফিসিয়েন্ট ইকুয়াল করতে পারি। লাইক এখানে √3 আছে, এখানেও √3 আছে, তাহলে আমরা বলতে পারবো 6 ইকুয়ালস টু কিউ, দ্যাট মিন্স কিউ ইকুয়ালস টু 6। আবার এখানে কোনো রুট নাই, এখানেও কোনো রুট নাই, জাস্ট কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারবো পি ইকুয়ালস টু 5। এই কনসেপ্টটা আমরা P1 থেকে নিয়েছি। তাহলে এই কনসেপ্টটা যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে আমরা যেটা করতে পারি এখন সেটা হচ্ছে আমরা এখন কোয়েশ্চেনে যাই। তাহলে এখানে আমাকে এখন কোয়েশ্চেনে তারা বলছে সেটা হচ্ছে একটা স্কয়ার পার্ট দেখা যাচ্ছে আর একটা স্কয়ার ছাড়া পার্ট দেখা যাচ্ছে এবং ডান পাশে আমরা শুধু 0 দেখতে পাচ্ছি। তাহলে যেহেতু রাইট সাইডে 0, আমরা জিনিসটাকে এভাবে চিন্তা করতে পারি 0 প্লাস পার্টটা ইকুয়ালস টু 0 ধরতে পারবো। তাহলে আমাদের দুইটা অপশন আছে, তাহলে আমরা দুইটা অপশন নিয়ে কাজ শুরু করি। তাহলে ফার্স্টে আমরা লিখবো যে mod 3x minus 2y minus 11 equals to 0. This is equation number 1. আর আরেকটা আমরা লিখতে পারবো 31 minus 8x plus 5y equals to 0. This is equation number 2. তাহলে আলটিমেটলি আমরা জানি যে মডের আমরা যদি এখন মড উঠাই ফার্স্ট ইকুয়েশন থেকে, যেহেতু ডান পাশে 0 আছে তাহলে এখানে তো 0 সাথে তার প্লাস মাইনাস দেওয়া যায় না, তাহলে আলটিমেটলি মড উঠে গিয়ে 0ই থাকবে। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে আমাদের ইকুয়েশন সেটা হচ্ছে এইরকম, আমরা দুইটা ইকুয়েশন পাচ্ছি। তাহলে এখন জাস্ট দুইটা ইকুয়েশন সিমিলটেনিয়াসলি সলভ করলে আমরা x এবং y এর ভ্যালু পেয়ে যাচ্ছি। আমাদের আর এখানে কোনো কাজ নাই, যেহেতু জাস্ট সিমিলটেনিয়াস ইকুয়েশন সলভ করার কাজ, সো আমরা এটাতে আর টাইম নষ্ট করতেছি না। আমরা তাহলে নেক্সট এক্সারসাইজে চলে যাই। নেক্সট এক্সারসাইজে আমাদের কাজ হচ্ছে আমরা এই মডেল গ্রাফগুলা কিভাবে স্কেচ করতে হয় সেটা নিয়ে আমরা কাজ করব। প্রথম কথা হচ্ছে স্কেচ এবং ড্র, এই দুইটার মধ্যে কিন্তু অবশ্যই ডিফারেন্স আছে। ড্র করা মানে হচ্ছে একটা গ্রাফ পেপার লাগবে, সেই গ্রাফ পেপারে পয়েন্ট প্লট করতে হবে এন্ড দেন তুমি ড্র করবা সেই পয়েন্টগুলোর উপর দিয়ে। আর স্কেচ করা বলতে বোঝায় কোনো গ্রাফ পেপার না, একটা নর্মাল পেপারের উপরে একটা রাফলি স্কেচ করব, আমরা রাফলি একটা শেপ আঁকবো যেটা দেখতে আমার এক্সাক্ট শেপের সিমিলার, এটাকে আমরা বলতেছি হচ্ছে স্কেচ। তাহলে আমাদের মডুলাস গ্রাফ কখনো ড্র করতে হবে না, আমাকে সবসময় স্কেচ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা মডুলাস গ্রাফ কিভাবে স্কেচ করব, তাহলে আমরা একটু যাই। তাহলে প্রথমে হচ্ছে আমরা মডুলাস গ্রাফ দুই ধরনের হয়, হয় ভি এর মতো অথবা উল্টা ভি এর মতো, যে কোনো একটা শেপ হয়। তাহলে এখানে আমাকে মেইনলি যেটা জানতে হবে, মডের সামনে যদি পজিটিভ সাইন থাকে, যেমন ধরো 5 প্লাস মড 2 মাইনাস এক্স, তাহলে মডের সামনে আমরা পজিটিভ দেখতে পাচ্ছি, তাহলে শেপটা দেখতে এরকম। আর যদি আমি লিখতাম 5 মাইনাস 2 মাইনাস এক্স, তাহলে মডের সামনে মাইনাস আছে, তাহলে শেপটা দেখতে এরকম হবে। তাহলে প্রথমেই হচ্ছে যে মডের সামনে পজিটিভ সাইন নাকি নেগেটিভ সাইন তার উপর ডিপেন্ড করবে শেপটা দেখতে কেমন হবে। নেক্সট যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে এই টার্নিং পয়েন্টটা কত, সেটা আমরা কিভাবে বের করব। আমাদের ইকুয়েশন যদি হয় যে y ইকুয়ালস টু 5 প্লাস মড 2 মাইনাস এক্স, তাহলে এখান থেকে টার্নিং পয়েন্ট বের করার সিস্টেমটা হচ্ছে আমরা প্রথমে মডের পার্টটা ইকুয়ালস টু 0 ধরবো। দ্যাট মিন্স আমরা যদি এই ইকুয়েশনের কথা ধরি তাহলে 2 মাইনাস এক্স ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু 2, এখানে মড দিতে হবে না, তাহলে x এর ভ্যালু আমি 2 পাচ্ছি। আর মডের বাইরে যে পার্টটা আছে এখানে সেটা হচ্ছে প্লাস 5, এটা হচ্ছে y এর ভ্যালু। তাহলে আমাদের কোঅর্ডিনেটটা হচ্ছে 2, 5।
এটাই হচ্ছে টার্নিং পয়েন্ট এখানে 2,5। 5টা হচ্ছে y এর ভ্যালু আর y এর ভ্যালু, এটা কি? আর এটা হচ্ছে x এর ভ্যালু। মডের ভিতরে যে পার্টটা থেকে আমরা ভ্যালু পেলাম 2, আচ্ছা আচ্ছা একটা x এর ভ্যালু, একটা y এর ভ্যালু। আচ্ছা। তাহলে আমাকে যদি এখন বলা হয়, যেমন এখানে যদি আমি দেখি কোয়েশ্চেন নাম্বার 1 এর a, y equals to x plus 2, y equals to x plus 2 আমাদেরকে স্কেচ করতে বলা হচ্ছে। তাহলে লাবিবা আমাদের এখানে টার্নিং পয়েন্টটা কত? আমাদের এখানে টার্নিং পয়েন্টটা, জি, -2 আর 0 -2,0। তাহলে প্রথমে আমরা হচ্ছে একটা গ্রাফ নিলাম, দেন আমরা সেখানে -2,0 পয়েন্টটাকে মেনশন করতে চাচ্ছি, সেটা হচ্ছে এখানে ধরলাম। এন্ড দেন আমরা এখন কি নরমাল ভি আঁকবো নাকি উল্টা ভি আঁকবো? কি আঁকবো? নরমাল ভি আঁকবো, বিকজ মডের সামনে এখানে কিছু নাই মানে কি পজিটিভ। তাহলে আমরা এই দেখো আমরা একটা শেপ এঁকে ফেললাম। যদি লাস্টলি যেটা পজিটিভ লাগবে, হয় তাহলে ভি লিখবো, আর যদি মাইনাস ju- থাকে মডের সামনে তাহলে আমরা উল্টা ভি তাহলে যদি এটা যদি সামনে যদি মাইনাস থাকতো তাহলে আমরা উল্টা ভি আঁকতাম। লাস্টলি যেটা আমাদের লাগতেছে সেটা হচ্ছে ওয়াই এক্সিস কে কোথায় কাট করতেছে সে। তো আমরা জানি এক্স এর ভ্যালু 0 বসাতে হয় এই কারণে। তাহলে আমরা যদি এখানে x equals to 0 বসাই, রেজাল্ট কত আসবে? তাহলে y equals to 0 2 plus 2, তাহলে কত আসে লাস্ট পর্যন্ত রেজাল্ট? 2 আসে। তাহলে এই কোঅর্ডিনেটটা হচ্ছে 0,2 আর এই কোঅর্ডিনেটটা হচ্ছে y -2,0। একবার বুঝে দেন তো। y ইন্টারসেপ্ট আমরা আচ্ছা, y ইন্টারসেপ্ট কখন হয়? যখন x এর ভ্যালু 0 বসাই আমরা ইকুয়েশনে। তাহলে তুমি এখন যেটা করবা, এই ইকুয়েশনটাতে x এর ভ্যালু 0 বসাও, তাহলে এই রেজাল্টটা আসে। আর আমরা জানি কোনো কিছু মড করা মানে হচ্ছে কোনো নেগেটিভ ভ্যালু আনসার হিসেবে আসবে না, এই জন্য +2 হচ্ছে আনসার। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার হব। যেমন আমরা যদি 1 এর বি তে যাই, তাহলে মড 3 - x, তাহলে এখানে আমরা যেটা করতেছি, প্রথমে আমরা টার্নিং পয়েন্ট কত হবে ইলা তুমি একবার বলো। টার্নিং পয়েন্ট হচ্ছে y 0 হবে আর x 3 হবে। আর ইউ শিওর x3? হ্যাঁ আচ্ছা তাহলে হ্যাঁ, তাহলে 3,0। তাহলে আমরা টার্নিং পয়েন্ট দিলাম, এখন কি আমরা ভি আঁকবো না উল্টা ভি আঁকবো? ভি আঁকলাম। ওয়াই এক্সিস কে কোথায় কাট করবে সে? তাহলে আমরা এক্স এর মধ্যে যদি 0 বসাই, তাহলে রেজাল্টটা কত আসবে? 3 আসবে। তাহলে এই হচ্ছে 3, এই হচ্ছে 3,0। তাহলে আমাদের স্কেচের কাজ শেষ। আমরা 2 আমাদের লাগবে না, আমাদের সিলেবাসের মধ্যে নাই। 3 তে আমরা একটু পরে আসবো, 3 এর জন্য একটু অন্য কনসেপ্ট লাগতেছে। নেক্সট আমরা চলে যাব হচ্ছে 5 এ। 5 এ বলা হচ্ছে যে একটা ফাংশন দেওয়া, মডুলাস ফাংশন, সেটা রেঞ্জ বের করতে বলছে। তাহলে সেটা রেঞ্জ আমরা বের করার জন্য আমরা কি করব? তাহলে প্রথম কথা হচ্ছে একটা জিনিসের রেঞ্জ বলতে লাবিবা আমরা যেটা বুঝি, সেটার ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু কত, এই জিনিসটার ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু কত। ফার্স্টে যদি আমি এই গ্রাফটাকে আগে নরমালি যদি আমি স্কেচ করি, রাফলি একদম রাফলি যদি স্কেচ করি, এই গ্রাফটা দেখতে এরকম ভি শেপ, তাই না?
জি এবং sir, এটা V টার্নিং shape পয়েন্ট turn কত? positive। ওকে, এটা টার্নিং turning পয়েন্ট point আসবে হচ্ছে, হবে দেখো আমারটা ঠিক আছে কিনা? 5/2 আর আর 3। হ্যাঁ হ্যাঁ, জি স্যার ঠিক ঠিক আছে। আছে। তো যখন আমরা কোন একটা ফাংশনের ভ্যালু নিয়ে কথা বলি, সেটা আসলে ওয়াই এর ভ্যালুকেই বোঝায়, এক্স এর ভ্যালু বোঝায় না। কোনো একটা ফাংশনের রেঞ্জ বা কোনো একটা ফাংশনের ভ্যালু বলতে ওয়াই এর ভ্যালুকে আমরা মিন করি। তাহলে জি এই টার্নিং পয়েন্টে ওয়াই এর ভ্যালু হচ্ছে 3, এতটুকু আমরা জানলাম। এখন আমাকে কি হুম। জানতে হবে? ম্যাক্সিমাম ভ্যালুটা কত? মিনিমামটা আমরা পেয়ে গেছি, ওয়াই এর ভ্যালু হচ্ছে 3। এখন ম্যাক্সিমামটা পাওয়ার জন্য আমাদের কাজ কি? আমরা একবার এক্স এর ভ্যালু এখানে 2 বসাবো, আরেকবার এক্স এর ভ্যালু এখানে 8 বসাবো। তাহলে 2টা ইলা বের করো আর 8টা লাবিবা বের করো। যে এক্স এর ভ্যালু 2 বসালে কত আসবে আর 8 বসালে কত আসবে? স্যার 2 বসালে 4 আসে y ওকে, এর ভ্যালু। 2 বসালে 4 আসতেছে। স্যার 8 বসালে 14 আসে। 14। তাহলে যেহেতু 14 4 এর থেকে বেশি, আমরা এখন ম্যাক্সিমাম খুঁজতেছি, তাহলে মানে আমরা 14টাকে এখন অ্যাকসেপ্ট করতেছি। তাহলে আমরা রেঞ্জটা লেখার সময় কিভাবে লিখবো? 3 লেস দেন ইকুয়ালস টু fx লেস দেন ইকুয়ালস টু 14। তাহলে স্যার আমরা আমরা এটা ম্যাক্সিমামটাকে নিলাম আর কিভাবে মিনিমামটাকে নিলাম। শিওর হলাম যে 2 এবং 8 এর মাঝখানে যে কোনো একটা x এর ভ্যালু বসালো পরও y এর ভ্যালু বেশি আসবে না? স্যার আপনার আচ্ছা কথা আমরা, কেটে গেছে। আচ্ছা আমি আবার বলছি, খেয়াল করেন। শেপটার দিকে আমরা একটু তাকাই। শেপটার এই পয়েন্টটা যদি 5/2 মানে 2.5 হয় এক্স এর ভ্যালু, তাহলে নিশ্চয়ই এই জায়গাটাই হচ্ছে 2, আর ধরলাম এটা হচ্ছে 8। খেয়াল কইরো, তাহলে আমরা এখান থেকে ওয়াই এর ভ্যালু পেয়েছি হচ্ছে 4, আর এখান থেকে ওয়াই এর ভ্যালু পেয়েছি হচ্ছে 14। এখন তুমি যদি গ্রাফটার দিকে তাকাও, 4 এর থেকে আমরা যত ডানে যাচ্ছি ভ্যালু কি হচ্ছে, তত কিন্তু কমতেছে। হ্যাঁ আবার তারপরে আস্তে আস্তে বাড়তেছে, বাড়তে 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 14 পর্যন্ত আমরা পৌঁছাইছি। এর ভিতরে কি 4 আর কোনো বড় ভ্যালু ছিল? না। এইভাবে আমরা বুঝলাম গ্রাফের শেপটা যেহেতু আমি জানি, আমি এটা বুঝে গেলাম। যাই হোক, আমার তোমাকে যে এই কোয়েশ্চেনটা আনসার করার জন্য শেপটা জানতেই হবে এরকম না। তাহলে তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে প্রথমে টার্নিং পয়েন্ট থেকে ওয়াই এর ভ্যালুটা বের করা, 1 নাম্বার কাজ। আর 2 নাম্বার কাজ হচ্ছে এখানে এক্স এর যে লিমিট দুইটা থাকবে সেই দুইটা বসানো, বসিয়ে দুইটা ভ্যালু বের করা। তাহলে টোটাল কিন্তু আমরা 3টা ভ্যালু পাচ্ছি, একটা টার্নিং পয়েন্টের ভ্যালু, আর বাকি দুইটা হচ্ছে এক্স বসানোর পরে যে দুইটা ওয়াই আসছে। তোমাকে জাস্ট চুজ করতে হবে এই 3টা ভ্যালুর মধ্যে সবচেয়ে মিনিমাম কে আর ম্যাক্সিমাম কে। তোমাকে আর কিছু চিন্তা করা লাগতেছে না এখানে। তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 5। আমাদের ডান। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 6 এ যাচ্ছি। 6টা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পেপার টাইপ ম্যাথ, যেখানে আমাকে একটা সিঙ্গেল গ্রাফের মধ্যে একটা মড ফাংশন আঁকতে দিবে। কখনো কখনো দুইটাই মড ফাংশন থাকে, কখনো কখনো একটা মড এবং একটা নন মড থাকে। তাহলে আমরা কোয়েশ্চেন নাম্বার 6 এ দেখতে পাচ্ছি প্রথমে একটা মড ফাংশন আমাকে আঁকতে দিচ্ছে, স্কেচ করতে দিচ্ছে। তাহলে আমরা যদি এখন স্কেচ করি, তাহলে প্রথমে আমাদের কি দরকার? টার্নিং পয়েন্ট দরকার। তাহলে এখান থেকে আমরা টার্নিং পয়েন্ট পাবো হচ্ছে 2,1। আমি ধরলাম এটা হচ্ছে 2,1। এবং আমরা দেখতে পাচ্ছি মডের সামনে পজিটিভ সাইন, তাহলে আমরা এখানে একটা ভি শেপ এঁকে দিলাম। ইরা তোমার কোনো সমস্যা আছে কিনা এখানে? না
ওকে, আমাকে আঁকার সময় সেটাও বলছে তারা যে কোঅর্ডিনেটস অফ দ্য ভার্টেক্স, কোঅর্ডিনেটস অফ দ্য ভার্টেক্স বলতে টার্নিং পয়েন্টের কোঅর্ডিনেট বোঝায়, আর ওয়াই ইন্টারসেপ্টটা মেনশন করতে বলছে। তাহলে এখান থেকে ওয়াই ইন্টারসেপ্ট আমরা কত পাবো? আমরা যদি এক্স এর মধ্যে 0 বসাই, আমরা যদি এক্স এর মধ্যে 0 বসাই তাহলে আমরা ওয়াই ইন্টারসেপ্টের ভ্যালুটা কত পাচ্ছি? কি অবস্থা রাইট? তো স্যার আলহামদুলিল্লাহ। স্যার একটু মার সঙ্গে আমার বের হওয়া লেগেছিল, তো আমাকে নিয়ে গিয়েছিল, কিছু মনে করেন না স্যার। ও একটু রিক্যাপ না দিবেন না, স্যার অনেক আমাকে? কিছু। হ্যাঁ স্যার, আমার মনে হচ্ছে অনেক কিছু মিস করেছি। আচ্ছা, ওকে, জাস্ট আমরা জাস্ট দুইটা জিনিস নিয়ে কথা বলছি এখন পর্যন্ত। আমরা মডুলাস ফাংশন স্কেচ করছি, আমাদের কাজটা হচ্ছে এখানে মডুলাস ফাংশন স্কেচ করা। তো আচ্ছা, আমরা একটা কোয়েশ্চেন যখন সলভ করে 7 এ যাব তখন আমি তোমাকে একটু ব্রিফলি এক্সপ্লেইন করছি। সো আপাতত একটু হোল্ড করে বসো জাস্ট। ওকে স্যার। 5 আসে, কত আসে আমাদের? 5 আসে। ওয়াই ইন্টারসেপ্ট 5 আসে এক্স্যাক্টলি। তাহলে আমরা এখানে 5 দিলাম। তাহলে আমাকে প্রথম যে কোয়েশ্চেনটা করা হয়েছিল পার্ট এ, সেটা আমরা ডান। পার্ট বি এর দিকে যদি আমরা তাকাই, অন দ্য সেম ডায়াগ্রাম আমাকে এখন স্কেচ করতে বলছে y ইকুয়ালস টু x প্লাস 2। তাহলে আমরা যদি এখন এখানে y ইকুয়ালস টু x প্লাস 2 স্কেচ করতে যাই, নরমালি y ইকুয়ালস টু x প্লাস 2 দেখতে কেমন? এইরকম। এটা নিয়ে কারো ডাউট আছে কিনা যে y ইকুয়ালস টু x প্লাস 2 দেখতে এইরকম কেন? এবং সেটা y এক্সিস কে 2 তে কাট করবে অবশ্যই। ওকে, এটা নিয়ে আমাদের কারো ডাউট নাই। ডাউট যদি থাকে এখনই ক্লিয়ার করো। যেমন আমি যদি এখন বলি লাবিবাকে, এখন বলি যে আমি যদি y ইকুয়ালস টু x প্লাস 2 এরকম আঁকি, তাহলে তোমার সমস্যাটা কোথায়? তুমি কেন এটাকে অ্যাকসেপ্ট করবা না? আমি যদি y ইকুয়ালস টু x প্লাস 2 ব্লু কালারের যে লাইনটা আঁকলাম সেটা আঁকি, লাবিবা, তাতে তোমার সমস্যাটা কোথায় বলো? তাতে তো কোনো সমস্যা আছে? তোমার লাইবা তো ছিলই না। হ্যাঁ লাবিবা। জি স্যার, পার্সেল সমস্যা কোথায়? আচ্ছা, সমস্যা নাই। আমি দুইটা লাইন আঁকছি, একটা ব্ল্যাক কালার একটা ব্লু কালার। তুমি কোনটা চুজ করতে চাও? ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার চুজ করতে চাও কেন? তোমার এই কালারটার সমস্যা কি? ব্লু কালার তো ভালো। জানি না স্যার। আচ্ছা, এক্স্যাক্টলি। সো আমাদেরকে এটা জানতে হবে যে আমি কেন আমার ব্লু কালার পছন্দ না। সেটা কারণটা হচ্ছে যে ব্লু কালারের যে লাইনটা, সেই লাইনটার দিকে খেয়াল করো। সেই লাইনটা যত রাইট সাইডে যাচ্ছে তত নিচের দিকে নামতেছে। যত রাইটে যাচ্ছে আমরা লেফট থেকে রাইটে, তত লাইনটা কিন্তু নিচের দিকে নামছে। দ্যাট মিন্স এটা একটা নেগেটিভ গ্রেডিয়েন্ট শো করছে। আর আমি যদি ব্ল্যাক কালার দিকে তাকাই, যত রাইটে যাচ্ছি তত উপরের দিকে উঠছে। পজিটিভ ভেরিয়েন্স। এক্স্যাক্টলি। তার মানে আমাকে মেইনলি খেয়াল রাখতে হবে এক্স এর সামনে পজিটিভ নাকি নেগেটিভ। ইলা আমরা কি ধরতে পারলাম জিনিসটা? ওকে, তাহলে এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই এক্স এর পাশে যে সংখ্যাটা লেখা থাকে, যে নাম্বারটা লেখা থাকে, সেটা মানে হচ্ছে ওয়াই এক্সিস কে সে কোথায় কাট করছে সেটা বলে দেয়। তার মানে আমরা ডিরেক্ট দেখে বলতে পারবো যে এখানে 2 লেখা লাগবে, কারণ এক্স এর পাশে এখানে 2 লেখা, দ্যাটস ওয়াই। আরেকটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে, সেটা আমরা আরেকটা এক্সাম্পল দেখছি, লাইন আঁকছি, যে আমি দুইটা লাইন আঁকবো। আমি এটা একটা লাইন আঁকলাম, আর আমি এটা একটা লাইন আঁকলাম।
আমি বললাম যে এই লাইনটার নাম হচ্ছে y ইকুয়ালস টু x প্লাস 2, আর বললাম এই লাইনটার নাম হচ্ছে y ইকুয়ালস টু 2x প্লাস 2। এই কনসেপ্টটা আমাদের ঠিক আছে কিনা, আমি কি কোনো ভুল করছি? এটা কি কেউ বুঝি আমরা এই জিনিসটা? আমি যে দুইটা এক্সাম্পল আঁকলাম, একটা y ইকুয়ালস টু x প্লাস 2 লাইন আর একটা y ইকুয়ালস টু 2x প্লাস 2 লাইন, আমি এখানে একটা ভুল করছি, সেই ভুলটা কি? জি স্যার, আপনি 2x প্লাস 2 গ্রেডিয়েন্ট আর মানে লোয়ার আছে আর গ্রেডিয়েন্ট যেহেতু ব্যবহার x এর সাথে 2 আছে তার মানে তার গ্রেডিয়েন্ট বেশি, এক্স্যাক্টলি লাইভা। তার মানে লাইনটা হওয়া উচিত আর একটু উপরের দিকে, ব্ল্যাকের সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে আরেকটু উপর দিয়ে যাবে, যেহেতু তার গ্রেডিয়েন্ট বেশি। এই কনসেপ্টটা কিন্তু আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে। স্যার এই কনসেপ্টটা একটু এক্সপ্লেন করেন। আবার বলতেছি, ইলা খেয়াল করেন, x এর সাথে যে কোএফিসিয়েন্টটা থাকে সেটাই হচ্ছে তার গ্রেডিয়েন্ট, লাইনের গ্রেডিয়েন্ট। সো যেই লাইনের গ্রেডিয়েন্ট বেশি সেই লাইনটা উপরে থাকবে, এটাই হচ্ছে সোজা কথা। তো আমি যদি এখন বলি যে এটা ঠিক আছে কিনা, আমি দুইটা লাইন আঁকছি, এই দুইটা লাইন লেখা ঠিক আছে কিনা, তুমি বলবা যে না ঠিক নাই। আমি যদি এখন x এর সামনে একটা 3 দিয়ে দেই তাহলে কিন্তু ঠিক আছে, কারণ 3 থেকে 2 থেকে বেশি, এই জন্য এটা উপরে এটা নিচে। জাস্ট এতটুকু মাথায় রাখতে হবে যে x এর কোএফিসিয়েন্টটা যার বেশি থাকবে সে উপরে থাকবে। আমরা কি ক্লিয়ার ইলা? ইয়েস স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এত কথা আমরা কেন বললাম? এত কথা হচ্ছে আমাদেরকে একটা লাইন সে আঁকতে বলছিল, আমরা এখন কোশ্চেনে চলে যাচ্ছি। সেই লাইনটা হচ্ছে y ইকুয়ালস টু x প্লাস 2 লাইন। এখন কথা হচ্ছে y ইকুয়ালস টু x প্লাস 2 লাইন y এক্সিস কে কোথায় কাট করে? আমরা জানি 2 তে কাট করবে, এটা হচ্ছে 2, এখানে কাট করবে। এখন আমি দুইটা লাইন আঁকতেছি, খেয়াল কইরো। একটা লাইন আমি আঁকলাম এইরকম, আরেকটা লাইন আমি আঁকলাম এইরকম। আমি একটু আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি যে আমি যে রেড গ্রাফটা আঁকছিলাম সেই গ্রাফটার ইকুয়েশন ছিল y ইকুয়ালস টু 2 mod x মাইনাস 2 প্লাস 1। আমাদের রেড কালারের যে গ্রাফটা, মড ফাংশনটা, সেটা ছিল এটা। তাহলে এখন আমি দুইটা লাইন টানলাম, কার জন্য? y ইকুয়ালস টু x প্লাস 2 এর জন্য। এখান থেকে একটা কারেক্ট, হয় উপরেরটা কারেক্ট অথবা নিচেরটা কারেক্ট। কোনটা কারেক্ট অ্যাকচুয়ালি? আমরা একটু আগে যে টপিকগুলো নিয়ে কথা বললাম তার উপর বেস করে আনসারটা দিতে হবে, যে উপরেরটা লাইন ঠিক আছে নাকি নিচের লাইনটা ঠিক আছে। আচ্ছা, আমি আনসার দিয়ে দিই, আমরা একটু ক্লিয়ার করে দিই। নিচেরটা এক্স্যাক্টলি নিচেরটা। রিজন বলতে পারবা? গ্রেডিয়েন্ট আর কম। এক্স্যাক্টলি আমরা একটু যারা বুঝি না একটু ক্লিয়ার হই। এখানে যে রেড লাইনটা এখানে আঁকা আছে, যেটা আমি এখন ব্লু কালার দিয়ে দেখাচ্ছি, এই লাইনটার গ্রেডিয়েন্ট হচ্ছে 2x, কারণ x এর সামনে একটা 2 আছে মাল্টিপ্লাইড ফর্মে, তার মানে তার গ্রেডিয়েন্ট বেশি, তার মানে সে উপরে থাকবে। কারণ আমার নিচের যে লাইনটা সেটা হচ্ছে y ইকুয়ালস টু x প্লাস 2, যার গ্রেডিয়েন্ট হচ্ছে 1, সে অবশ্যই নিচে থাকবে। তাহলে অবশ্যই একটা সময় গিয়ে আমার ব্ল্যাক লাইনটা নিচে চলে যাবে আর ব্লু লাইনটা উপরে উঠে যাবে। আচ্ছা, আর আমি উপরে যেটা আঁকছিলাম সেটা ছিল কি, উপরে চলে যাচ্ছিল, সেটা কিন্তু ঠিক না। তো উপরেরটা ভুল, নিচেরটা ঠিক আছে। আর যদি আমি বলতাম ইলা, তোমাকে যদি আমি বলতাম যে y ইকুয়ালস টু 3x প্লাস 2 লাইনটা ড্র করো, সেক্ষেত্রে কিন্তু উপরেরটা ঠিক ছিল, কারণ 3x যখন আমি বলতেছি তার মানে তার গ্রেডিয়েন্ট বেশি। সেক্ষেত্রে আমি লাইনটা কিভাবে টানবো? সেক্ষেত্রে আমাদের লাইনটা যাবে উপরের দিকে চলে যাবে, এটা ইন্টারসেক্ট করবে না। তাহলে এই কনসেপ্টটা আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে গ্রেডিয়েন্ট কার বেশি কার কম, যার বেশি সে উপরে থাকবে একটা সময় গিয়ে, আর যার কম সে একটা সময় গিয়ে নিচে চলে যাবে। এই কনসেপ্টটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমাকে যে দুইটা গ্রাফ তারা স্কেচ করতে বলছিল, তাহলে আমরা যদি একদম ভালো করে এখন দেখি, তাহলে এই হচ্ছে আমাদের সেই দুইটা, একটা মড ফাংশন আর একটা আমাদের লাইন।
তাহলে এটা আমাদের স্কেচ করা শেষ। আমাদের আরো বলছিল সে যে এটা একটা গ্রাফ পেপারের মধ্যে ড্র করে এখন সলভ করতে, তো আমাদের সিলেবাসের বাইরে এটা আমাদের লাগবে না। তাহলে এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 6 আমাদের ডান। আমরা এখন 7-এ যাচ্ছি, রাইট? আমরা এখন একটু মডেল গ্রাফটা একটু কিভাবে আঁকতে হয় আমরা একটু খেয়াল করব। 7-এ আমাকে বলা হচ্ছে প্রথমে y mod x - 2 এই গ্রাফটা স্কেচ করো, রাইট? আমরা একটু খেয়াল করি, মডেল গ্রাফ যখন আমরা স্কেচ করব আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এখান থেকে একটা টার্নিং পয়েন্ট বের করতে হয়। সেটা আমরা কিভাবে বের করি? আমরা এই মডের ভিতরে যে পার্টটা লেখা থাকে, এখানে কত লেখা আছে? x - 2, এটা ইকুয়ালস টু 0 ধরবো, তাহলে x এর ভ্যালু আমরা কত পাই? x এর ভ্যালু আমরা কত পাবো? রাইট? ওকে, স্যার সলভ করতেছি। আচ্ছা সলভ করো। স্যার এটা কি ছিল? আমাদের কোয়েশ্চেনটা ছিল x - 2 ইকুয়ালস টু 0 ধরলে x এর ভ্যালু কত আসবে, এটা এখন তোমার সলভ করা লাগতেছে এটুতে এসে। x - 2 ইকুয়ালস টু 0 হলে x এর ভ্যালু কত হবে? স্যার 2। সলভ শেষ? জি স্যার। আচ্ছা, তাহলে x এর ভ্যালু 2 হবে। আচ্ছা, আমরা যখন কোন একটা মডেল ফাংশন স্কেচ করব, আমরা বাকিরা হচ্ছে লাবিবা, ইলা, আমরা a এবং b স্কেচ করতে থাকি। তাহলে আমাদের স্কেচ করার সিস্টেমটা হচ্ছে আমরা মডেল ফাংশনে আমরা এভাবে কম্পেয়ার করব জিনিসটাকে। মডের ভিতরের যে পার্টটা সেটা ইকুয়ালস টু 0 ধরে আমরা x এর ভ্যালুটা বের করব, আর মডের বাইরে যে পার্টটা থাকবে সেটা ইকুয়ালস টু y ধরে y এর ভ্যালুটা বের করব। তো সাপোজ একটা ফাংশন যদি y ইকুয়ালস টু mod x - 2 + 5 হয়, তাহলে x এর ভ্যালু হবে 2, y এর ভ্যালু হবে 5। এই জিনিসটা আমরা বুঝছি কিনা, রাইট? এই জিনিসটা আমরা বুঝলাম কিনা? স্যার Right. আমি বুঝি নাই, আমি বুঝি নাই। আমি বললাম যে y ইকুয়ালস টু x + 3 - 5, এটা একটা ফাংশন। এই ফাংশন থেকে আমরা x এবং y এর ভ্যালু আমাকে বের করতে হবে। সেটা কিভাবে বের করব? এই মডের পার্টটা ইকুয়ালস টু 0 ধরো, তাহলে x এর ভ্যালু কত আসবে? -3 আসবে। এটা কি বুঝছি? জি স্যার। আর বাইরে কত লেখা আছে? -5। -5। এটা হচ্ছে y এর ভ্যালু। আমি আরেকটা एग्जांपल দেখাচ্ছি তোমাকে। y ইকুয়ালস টু 2x - 5 + 3, তাহলে x এর ভ্যালু কত হবে বলো? 5/2 হবে। জি স্যার। y এর ভ্যালু কত হবে? 3 হবে। 3 হবে স্যার। তাহলে এই সিস্টেমে আমরা যেটা বের করি সেটা হচ্ছে টার্নিং পয়েন্ট, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তোমাকে দেখতে হবে যে মড যে সাইনটা, সেই সাইনের সামনে পজিটিভ সাইন নাকি নেগেটিভ সাইন। কিছু নাই মানে আমরা কি বুঝি? পজিটিভ। পজিটিভ হলে শেপটা দেখতে এরকম হবে, নেগেটিভ হলে শেপটা দেখতে এরকম হবে। আমরা যদি একটা এখন স্কেচ করি, খেয়াল কইরো, তাহলে প্রথমে এখান থেকে টার্নিং পয়েন্ট আমরা কত পাচ্ছি? 2,5। ঠিক আছে কিনা দেখো। জি স্যার ঠিক আছে। দেন আমরা টার্নিং পয়েন্টটা বসালাম। এখন মডের সামনে কি সাইন? পজিটিভ। স্যার পজিটিভ। তাহলে আমরা একটা ভি শেপ আঁকবো এখানে। শেষ, আমাদের স্কেচ করা হয়ে গেল। আর যদি এখানে মডের সামনে নেগেটিভ সাইন থাকতো
তাহলে আমরা কি শেপ আঁকতাম? উল্টা ভি আঁকতাম নিচের দিকে। জি তুমি স্যার, কি বুঝতে পারছো? জি স্যার, এই হচ্ছে মডের কাজ। তাহলে আমরা এখন কোয়েশ্চেনে যাচ্ছি, তুমি একটু খেয়াল করো। কোয়েশ্চেন নাম্বার 7 এর এ তে বলতেছে যে x-2 একটা গ্রাফ স্কেচ করতে। তাহলে আমরা আগে দুইটাই ফাংশন লিখে নিচ্ছি আমরা। একটা হচ্ছে y = mod x-2, আবার তারপরেই আবার বলতেছে y = 1 - 2x। আমরা একবারে লিখে নিচ্ছি, তারপর আমরা স্কেচ করব। তাহলে দুইটাই একই ডায়াগ্রামে আমরা স্কেচ করব। তাহলে আমরা একটা একটা করে শুরু করি। তাহলে ফার্স্ট গ্রাফের জন্য টার্নিং পয়েন্ট কত? 2,0। দেখো ঠিক আছে কি কিনা। জি স্যার। তাহলে আমরা একটু বসাই। তাহলে 2,0 তে আমি একটা গ্রাফ আঁকলাম। তাহলে এটা দেখতে এরকম। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার গ্রাফটা আমরা স্কেচ করে ফেললাম। আর আমরা যদি এখন 2 নাম্বার গ্রাফটা স্কেচ করতে যাই, 2 নাম্বার গ্রাফের টার্নিং পয়েন্ট কত? 0.5. তাহলে আমরা এটা রেড কালার দিয়ে তাহলে হাফ ধরলাম, এখানে আছে হাফ। তাহলে হাফ থেকে আমরা কি করব? আরেকটা ভি শেপ আঁকবো। এখন গ্রেডিয়েন্ট কার বেশি সেটা দেখতে হবে। প্রথমটার গ্রেডিয়েন্ট বেশি নাকি সেকেন্ডটার গ্রেডিয়েন্ট বেশি? প্রথমটার গ্রেডিয়েন্ট হচ্ছে x এর সাথে 1 আছে, আর সেকেন্ডটাতে গ্রেডিয়েন্ট x এর সাথে কত আছে? 2 আছে। তার মানে সেকেন্ডটার বেশি। পজিটিভ নেগেটিভ এখানে ম্যাটার করবে না। পজিটিভ নেগেটিভ এখানে ম্যাটার করবে না। তাহলে গ্রেডিয়েন্ট যার বেশি তারটা উপরে থাকবে, যার কম তারটা নিচে থাকবে। তার মানে আমরা যদি এখন ভি শেপ আঁকি, তাহলে এখান থেকে এই একটা লাইন আঁকলাম, এই একটা লাইন আঁকলাম, দুইটাই কিন্তু দুই পাশে গিয়ে উপরে উঠে গেছে যেহেতু তার গ্রেডিয়েন্ট বেশি। দেখো বুঝলাম কিনা। স্যার এটা দুই সাইডে গ্রেডিয়েন্ট বেশি হবে না? হ্যাঁ, দুই পাশেই উপরে দিছি তো আমি। এই পাশেও উপরে, এই পাশেও উপরে। আর স্যার যদি একটা গ্রেডিয়েন্ট, কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ জি বলেন। স্যার এই হাফ বরাবর যদি y is equal to x is equal to হাফ ধরে একটা লাইন আঁকি, এটা কি স্যার মিরর হবে? মিরর হবে, অবশ্যই মিরর হবে। আচ্ছা স্যার, এটাই কনফার্ম করতে। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দিতে যাচ্ছিলাম আমি এখন। সেটা হচ্ছে যে আমি যদি এখন নিচের গ্রাফটাতে 2x এর জায়গায় এখানে আমি যদি হাফ করে দেই, তাহলে গ্রাফটা দেখতে কিরকম হইতো? তাহলে এখন কিন্তু গ্রেডিয়েন্ট কমে গেল। তাহলে এখন সে নিচে দিয়ে যাবে, নিচে দিয়ে যাবে। আমরা ক্লিয়ার কিনা এটা চেক করি। জি স্যার, ক্লিয়ার আছে। লাবিবা, ইলা, হ্যাঁ স্যার, ক্লিয়ার। জি স্যার। ওকে। তাহলে সো গ্রেডিয়েন্ট ম্যাটার্স, সো মাথায় রাখতে হবে এটা। নেক্সট আমরা আমাদের যা যা বোঝার বিষয় ছিল আমরা বুঝে ফেলছি। আচ্ছা, এখানে আমাদের আরেকটা যে কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন নাম্বার 8। এই 8টা আমাদের সিলেবাসের বাইরে। আর এই 8টার কথা মনে আছে কিনা তোমার? এটা আমরা এক্সারসাইজ 1A তে সলভ করে আসছিলাম। এই কোয়েশ্চেনটা এক্সারসাইজ 1A তে কোয়েশ্চেন নাম্বার 8 ছিল, এরকম একটা কোয়েশ্চেন। সো চাইলে সলভ করতে পারো। 8 এর এটা আমাদের দরকার নাই, আমাদের সিলেবাসের বাইরে এটা। 8 এর এটা আমাদের সিলেবাসের বাইরে, এটা আমাদের লাগবে না। 8 এর বিটা চাইলে বাসায় সলভ করতে পারো, বাট আমাদের নরমালি লাগে না এটা। তাহলে এই ছিল আমাদের এক্সারসাইজ 1B। আমরা এক্সারসাইজ 1C তে চলে যাচ্ছি এখন। এক্সারসাইজ 1C তে আমাদের যেটা হবে যে আমরা মডুলাসের ইনইকুয়ালিটি নিয়ে কাজ করব। মডুলাসের ইনইকুয়ালিটি নিয়ে আমরা কাজ করতেছি। তাহলে আমরা যেটা করব, কোয়েশ্চেন নাম্বার 2 এর দিকে তাকাই। আমাদের গ্রাফ রিলেটেড কোনো কোয়েশ্চেনই আমাদের পরীক্ষায় আসবে না, মডুলাসের গ্রাফ।
আমাদেরকে সব স্কেচ করতে হবে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 1 এ আমরা একটা জিনিস বুঝে নেই, এটা আমরা সলভ করবো না, জাস্ট বোঝার বিষয়টা আমরা একটু কনফার্ম করব। সেটা হচ্ছে এখানে দুই ধরনের গ্রাফ দেখা যাচ্ছে, দুইটা ইকুয়েশন দেখা যাচ্ছে, একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে আমাদের রেড কালার। এখন আমাদের দুই ধরনের কোয়েশ্চেন আসতে পারে। এক নাম্বার কোয়েশ্চেন হচ্ছে যেটা তারা অলরেডি এখানে স্কেচ করছে, তারা কি বলতেছে, তারা বলতেছে যে x-1 দ্যাট মিন্স ব্লু গ্রাফ ইজ গ্রেটার দেন রেড গ্রাফ। যদি ব্লু গ্রাফ ইজ গ্রেটার দেন রেড গ্রাফ হয় তাহলে এক্স এর ইনইকুয়ালিটি, এক্স এর সলিউশনটা কত হবে। তাহলে আমরা যদি গ্রাফের দিকে তাকাই আমরা দেখতে পাচ্ছি ব্লু গ্রাফটা কখন রেড গ্রাফের উপরে আছে, জাস্ট এই পার্টটাতে, মাঝখানের পার্টটাতে। আমার পেনের চার্ট চলে গেছে, আমি একটা মিনিট একটু টাইম নিচ্ছি। এখান থেকে দুই ধরনের গ্রাফ আমাদের আসতে পারে। তাহলে একটা হচ্ছে আমাকে গ্রেটার দেন দিয়ে কোয়েশ্চেন করতে পারে তারা, অথবা তারা লেস দেন দিয়ে কোয়েশ্চেন করতে পারে। সো যদি তারা বলে যে ব্লু ইজ গ্রেটার দেন রেড, সেটা কোন পার্টটা, তাহলে সেটা হচ্ছে এই পার্টটা বোঝাচ্ছে তারা। তাহলে আমাকে লেস দেন বলুক আর গ্রেটার দেন বলুক, আমার একটা জিনিস কিন্তু লাগবেই, সেটা হচ্ছে তারা ইন্টারসেক্ট করছে কোথায়, এই ইনফরমেশনটা কিন্তু আমাদের লাগবেই। তাহলে সেটা যদি আমরা বের করতে চাই এই কোয়েশ্চেনটার জন্য, কোয়েশ্চেন নাম্বার 1 এর জন্য যদি ধরি যে আমরা ইন্টারসেকশন পয়েন্ট দুইটা বের করতে চাই, এই যে একটা ইন্টারসেকশন, এই যে একটা ইন্টারসেকশন, তাহলে আমাকে কি করতে হবে, y ইকুয়ালস টু y করতে হবে। তাহলে আমরা একটু y ইকুয়ালস টু y করে আমরা একটু সলভ করার চেষ্টা করি যে আনসারটা কত আসে। আমরা একটু y ইকুয়ালস টু y করে একটু সলভ করার চেষ্টা করি যে আমাদের সলিউশনটা কত আসে, রেজাল্টটা কত আসে। আমরা এক্সারসাইজ 1A তে আমরা এটা শিখে আসছি যে কিভাবে সলভ করতে হয়। এক্সারসাইজ 1B তে আমরা কিভাবে স্কেচ করতে হয় সেটা শিখলাম, আর 1C তে আমরা এখন এই দুইটাকে ইউজ করে আমরা কিভাবে ইনইকুয়ালিটি সলভ করতে হয় সেটা শিখবো। তাহলে আমরা যদি এখন y ইকুয়ালস টু y করি আমাদের রেজাল্টটা কি আসে। রাইট, তুমি কি পারতেছো এটা সলভ করতে? জি স্যার, অ্যাটেম্প করছি। অ্যাটেম্প কিভাবে করি আমরা, মানে এই স্টাইলটা সলভ করার জন্য আমাকে কি করতে হবে? ফার্স্টে তো আলাদা সলিউশন করে রাখতে হবে জিনিসটা। আমরা একদম ফার্স্ট ক্লাসে এটা শিখছিলাম কিভাবে সলভ করতে হয়, দুই পাশে মড থাকলে কিভাবে সলভ করতে হয়। আমরা দুইটা ওয়ে শিখছিলাম, একটা হচ্ছে দুই পাশে স্কোয়ার করে দিতে হয়, আরেকটা ওয়ে ছিল যে একটা পাশে লেফট সাইডটাকে আমরা পজিটিভ ধরে রাইট সাইডে একবার পজিটিভ ধরবো একবার নেগেটিভ ধরবো এবং সলভ করব। আমাদের দুইটা ওয়ে আছে সলভ করার এটা।
স্যার এখানে তো চেকিং এর দরকার নাই না? দুই পাশে মড থাকলে চেকিং এর দরকার নাই। জি, তাহলে এক্স এর ভ্যালু গুলা কি কি আসে? 3 and 7. 3 এবং 7 আসে। আচ্ছা, y ইকুয়ালস টু y করা বলতে আসলে লাবিবা কি বোঝায়? আমরা y ইকুয়ালস টু y বলতে আসলে কি বুঝি এটা? আমরা ওই দুইটা ইকুয়েশনকে পাশাপাশি মানে অ্যাকচুয়ালি এই y ইকুয়ালস টু y এর মানেটা কি? মানেটা হচ্ছে এই দুইটা ইকুয়েশন Intersect. ইন্টারসেক্ট করে কোথায়? আমরা যদি এখানে একটু গ্রাফের দিকে তাকাই, এখানে যে গ্রাফটা দেওয়া আছে, নরমালি আমাদের কোয়েশ্চেন পেপারে কখনো দেওয়া থাকবে না, বা আমাদের গ্রাফের মধ্যে কাজ করতে হবে না। গ্রাফ দেওয়া থাকতে পারে কোয়েশ্চেনে, বাট কখনো গ্রাফের উপর কাজ করতে হবে না। তো আমরা যদি একটু খেয়াল করি, দেখো এখানে ইন্টারসেকশন পয়েন্টটা কিন্তু এখানে একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 3। আমরা y ইকুয়ালস টু y করে যে আনসারটা পেয়েছি, গ্রাফ থেকেও সেম আনসারটাই আসবে সব সময়। তাহলে এইটা যদি 7 হয় আর এটা যদি 3 হয়, তাহলে একটু খেয়াল করব আমরা এখন। আমার প্রথম কন্ডিশনটা নিয়ে আমরা কাজ করতেছি যে ব্লু গ্রাফটা উইল বি গ্রেটার দেন রেড গ্রাফ। তাহলে সেক্ষেত্রে আমরা আনসারটা কি লিখবো? সেক্ষেত্রে আমরা আনসারটা লিখবো যে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে ব্লুটা হচ্ছে উপরে, রেডটা হচ্ছে নিচে। তাহলে আমরা লিখতে পারবো যে 3 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু 7। দ্যাট মিনস এক্স এর ভ্যালু 3 থেকে 7 পর্যন্ত ব্লু গ্রাফটা রেড গ্রাফ থেকে উপরে আছে বা ভ্যালু বেশি তার। আর যদি আমাকে বলা হয় যে রেড ইজ গ্রেটার দেন ব্লু, তাহলে সেটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? সেটা আমরা দেখতে পাচ্ছি যখন আমি 3 থেকে যদি আমি লেফটে তাকাই, তাহলে আমি দেখতে পাচ্ছি রেডটা উপরে উঠে গেছে, ব্লুটা নিচে নেমে গেছে। অথবা 7 থেকে যদি আমি রাইটে তাকাই, রেডটা উপরে উঠে গেছে, ব্লুটা নিচে নেমে গেছে। তাহলে আমাদের কন্ডিশন ছিল ব্লুটা কখন নিচে নেমে থাকবে রেড থেকে। তাহলে আমরা আনসারটা কি লিখবো? তাহলে এক্স লেস দেন ইকুয়ালস টু 3 অর এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 7। আমরা যদি 3 থেকে লেফটে আসি অথবা 7 থেকে রাইটে যাই, তাহলে আমরা দেখবো যে রেড উপরে, ব্লু নিচে। তাহলে আমাদের এখান থেকে দুই ধরনের আনসার আসতে পারে। এটা ডিপেন্ড করছে কোয়েশ্চেনে কি লেখা, কাকে তারা উপরে রাখছে এবং কাকে তারা নিচে রাখছে। আমরা এই জিনিসটা ক্লিয়ার কিনা, এটা যদি আমরা ক্লিয়ার না হই, এখানকার একটা ম্যাথও আমরা করতে পারবো না। এটা কি আমরা ক্লিয়ার কিনা সেটা চেক করার জন্য আমি আরেকটা এক্সাম্পল আনতেছি, রাফলি স্কেচ করতেছি। যেমন আমি ধরলাম এই একটা গ্রাফ। হ্যাঁ, ইনইকুয়ালিটিতে তো ব্লু গ্রাফের ইকুয়েশনটা ইজ গ্রেটার দেন রেড গ্রাফের ইকুয়েশন বলছে। এটার মানে কি? গ্রেডিয়েন্ট ব্লু আচ্ছা, গ্রাফেরটা বেশি মানে না? গ্রেটার দেন থাকা মানে হচ্ছে কে উপরে কে নিচে, এটা বোঝায়। যার সাথে গ্রেটার দেন সে উপরে থাকবে। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, একটু খেয়াল করো তাহলে। আমি যেরকম এখানে দুইটা গ্রাফ আঁকলাম, সাপোজ ধরো আমি এখানে দুইটা গ্রাফ আঁকলাম, একটা রেড কালার দিয়ে একটা ব্ল্যাক কালার দিয়ে, এবং তাদের ইন্টারসেকশন পয়েন্টও আমি লিখে দিচ্ছি। ধরলাম এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 5। এই ইন্টারসেকশন পয়েন্টের ভ্যালু আমি বলে দিলাম। তাহলে এখন যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে সলিউশন বের করো যেখানে ব্ল্যাক ইজ গ্রেটার দেন রেড, তার মানে কি? তার মানে হচ্ছে ব্ল্যাক কালারের গ্রাফ রেড থেকে উপরে থাকবে। তাহলে আনসারটা কি হবে? লাবিবা আনসারটা দাও। স্যার তাহলে y greater than 2 আমরা আমরা তো black greater বলছি এক্স, তাহলে আমরা বলবো হচ্ছে 2 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু 5। এই জিনিসটা আমরা বুঝছি কিনা দেখো। আমরা বলবো যে 2 থেকে 5 এর মধ্যে যে রেঞ্জটা, আমরা একটা গ্রাফ পেপার এখানে চিন্তা করি। ধরো এখানে একটা গ্রাফ পেপার দেওয়া আছে,
যেখানে এখানে x এর ভ্যালু হচ্ছে 2, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 6। তাহলে আমরা যদি খেয়াল করি এই 2 থেকে 5 এর মধ্যে কিন্তু ব্ল্যাকটা উপরে, রেডটা নিচে, এতটুকু আমরা বুঝতেছি কিনা? ব্ল্যাকটা Yes, sir. উপরে এবং রেডটা কিন্তু নিচে। তাহলে আমরা এই রেঞ্জটা লিখে দিচ্ছি জাস্ট যে 2 থেকে 5। আর যখন আমাকে বলা হচ্ছে যে উল্টাটা, যদি আমরা চিন্তা করি যে যখন আমাকে বলা হচ্ছে যে না, রেড উপরে থাকবে ব্ল্যাক থেকে, রেড ইজ গ্রেটার দেন ব্ল্যাক, তখন আমরা তাহলে কি চিন্তা করব? তাহলে আমি দেখতেছি যে 2 থেকে যদি আমি X এক্স্যাক্টলি less 2 than থেকে যদি 2 আমি আর লেফটে তাকাই, তখন আমি দেখতে পাচ্ছি যে আসলে যে রেড উপরে উঠে গেছে, ব্ল্যাক নিচে নেমে গেছে। তাহলে আমি x লেস দেন ইকুয়ালস টু 2 লিখবো, অর x গ্রেটার দেন ইকুয়ালস টু 5 লিখবো। ইল্লা আমরা একটু চেক করি যে আমরা ক্লিয়ার হইলাম কিনা এই জিনিসটা। এই জিনিসটা ক্লিয়ার না হইলে কিন্তু আলটিমেটলি কোনো লাভ হবে না এই এক্সারসাইজে, স্যার বুঝেছি। রাইট? জি স্যার, বুঝেছি। ওকে, তাহলে আমরা কোশ্চেন নাম্বার 2 তে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 2 তে আমাকে ফার্স্টে দুইটা গ্রাফ আঁকতে বলতেছে। একটা হচ্ছে y ইকুয়ালস টু mod 2x minus 1, আরেকটা হচ্ছে y ইকুয়ালস টু 4 mod x minus 1। তাহলে আমি যেটা করছি, আমি দুইটা গ্রাফই আঁকতেছি, একটাকে আমরা ব্লু রাখবো আর একটাকে আমরা রেড রাখবো। তাহলে ফার্স্টে যদি আমি ব্লুটা স্কেচ করি, তাহলে ফার্স্টে আমরা একটা কোঅর্ডিনেট এক্সিস টেনে নিলাম। তাহলে প্রথম যে গ্রাফটা যেটা ব্লু কালারের হবে, সেটা টার্নিং পয়েন্ট কত? 0.5, এটা টার্নিং পয়েন্ট হচ্ছে 0.5, তা আমি ধরলাম যে এটা হচ্ছে 0.5 পয়েন্ট। তাহলে এখানে আমরা একটা ভি শেপ এঁকে দিলাম। তাহলে প্রথম গ্রাফটা আমাদের আঁকা শেষ, স্কেচ করা শেষ। আমরা যদি এখন সেকেন্ড গ্রাফটা রেড কালার দিয়ে স্কেচ করি, তাহলে সেকেন্ড গ্রাফটার জন্য টার্নিং পয়েন্ট কত? 1.4, 1.4। তাহলে 1.4 পয়েন্ট আমরা ধরলাম, এটা যদি 1.4 আমরা ধরলাম এই জায়গায় 1.4। আচ্ছা, এখন আমি যে গ্রাফটা আঁকবো, সেকেন্ড গ্রাফটার গ্রেডিয়েন্ট কি বেশি না কম? সেকেন্ড গ্রাফটার গ্রেডিয়েন্ট কিন্তু কম, কারণ এখানে 1, এক্স এর সাথে কিছু নাই। এক্স এর সাথে কিছু নাই মানে হচ্ছে গ্রেডিয়েন্ট হচ্ছে 1, আর উপরেরটার গ্রেডিয়েন্ট ছিল 2। তার মানে আমরা যখন গ্রাফটা স্কেচ করব, তাহলে একসময় নিচে নেমে যাবে, একসময় নিচে নেমে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখো এটা আমরা ক্লিয়ার কিনা? গ্রেডিয়েন্ট কম থাকা মানেই হচ্ছে একসময় গিয়ে নিচে নেমে যাবে অন্য গ্রাফ থেকে। ইলা আমরা ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখন আমাদের নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে এই টার্নিং পয়েন্ট কত। কোশ্চেনে কি চাচ্ছে আমি একটু দেখে নেই। ওকে, এখন আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এখানকার টার্নিং পয়েন্টটা কত, সেটা আমাকে বের করতে হবে। তবে এই কোশ্চেনটা তারা গ্রাফ পেপারে সলভ করতে বলছিল, নরমালি আমাদের কোশ্চেনে কখনো গ্রাফ পেপার থাকবে না। তা আপাতত আমি ধরে নিচ্ছি যে এখানকার টার্নিং পয়েন্ট একটা হচ্ছে -5, আরেকটা হচ্ছে +7। এই দুইটা হচ্ছে আমাদের ইন্টারসেকশন পয়েন্ট, সরি টার্নিং পয়েন্ট না, এই দুইটা হচ্ছে আমাদের ইন্টারসেকশন পয়েন্ট। এখন আমাদের কোশ্চেনটা কি করছে, তারা কোশ্চেনটা করছে যে 2x - 1 গ্রাফটা, দ্যাট মিন্স ব্লু গ্রাফ ইজ গ্রেটার দেন রেড গ্রাফ। তারা বলছে যে 2x - 1 যে গ্রাফটা, এটা গ্রেটার দেন 4 - x - 1। তাহলে ব্লু গ্রাফ ইজ গ্রেটার দেন রেড গ্রাফ, তারা আনসারটা চাচ্ছে।
লাবিবা আনসারটা দাও। Blue graph আনসারটা কি created হবে? এক্স্যাক্টলি। তার মানে আমি যদি একটু আহ, নিচে স্কেচ করি, এটা হচ্ছে -5, এখানে হচ্ছে 7, তাহলে ব্লু ইজ তাহলে গ্রেটার x দেন রেড। is less than X -5 less than or লেস equals দেন, ওকে, less than -5, less than আচ্ছা -5 ঠিক আছে, are greater than 7. or x greater than 7। ইলা আমরা বুঝলাম কি না? স্যার রাইট। জি স্যার ক্লিয়ার আছে। আমি এখন তোমাকে জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে আমি যদি এখন সাইনটা উল্টাই দেই তাহলে আনসারটা কি হবে? যে ব্লু ইজ লেস দেন রেড, মানে রেড উপরে থাকবে, ব্লু নিচে চলে যাবে, তাহলে আনসারটা কি হবে? তাহলে স্যার -5 greater than equals to x greater than 7. তাহলে এটাকে আমরা লেস দেন বলি, Sorry, এটাই লেস দেন, তাহলে -5 লেস দেন x লেস দেন 7, এটাই হবে আনসার। বাট আমরা বুঝছি তো, বলতে না পারি সমস্যা নাই, আমরা বুঝছি। হ্যাঁ স্যার বুঝেছি। ওকে, তাহলে আমাদের মেইনলি 1C এর কাজ শেষ, বাট আমাদের এখন আরো অনেকগুলো কোয়েশ্চেন আছে যেগুলো প্র্যাকটিস করতে হবে, সেগুলো আমরা নেক্সট দিন প্র্যাকটিসে যাচ্ছি। আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি। তাহলে আমাদেরকে কিন্তু একটু সিরিয়াস থাকতে হবে এবং এখন থেকেই প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। আমরা প্র্যাকটিসটা রেখে যাওয়া ঠিক হবে না। তাহলে আজকে আমরা 2 পর্যন্ত করলাম 1C এর, নেক্সট আমরা 3, 4, 5, 6 আমরা করব। আমাদের একটা হোমওয়ার্ক আসবে আজকে রাতে। আজকে রাতে আমরা একটা হোমওয়ার্ক শেয়ার করব, হোমওয়ার্কটা আমরা সবাই সাবমিট করার চেষ্টা করব P3 এর। Okay, sir. আর আমি গ্রুপে হচ্ছে আমাদের ক্লাসের রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি, রাইট? তোমার ক্লাস একটু মিস গেছে, তুমি একটু দেখে নিবা রেকর্ডিং গুলা, ঠিক আছে? জি স্যার। স্যার ওকে, জি বলেন। আজকের S1 এর রেকর্ডিং থেকে আপনি আমাকে দিতে পারবেন? এটা ঠিক আছে, আমি S1 এর রেকর্ডিংটাও দিয়ে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ, তাহলে ভালো থাকি আমরা সবাই। আল্লাহ হাফেজ স্যার। Okay, sir. বাই বাই, আল্লাহ হাফেজ।